আচ্ছা, আজকে আমরা বুদ্ধিজম সম্পর্কে পড়বো। আমরা লাস্ট ক্লাসে জৈনিজম পড়েছিলাম। সেটা পড়ার সময় আমি জাস্ট কয়েকটা ঘটনা বলেছিলাম, সেগুলো এখন রিপিট করবো না, জাস্ট টার্মগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাবো, ঠিক আছে? না, আমরা দেখছিলাম যে খ্রিস্টপূর্ব যে ষষ্ঠ শতকের কথা বলি, যে বৈদিক পিরিয়ড শেষ হবার পরে আস্তে আস্তে বিভিন্ন মহাজনপদের উত্থান ঘটে, এবং সেই সময়ে প্রায় কতগুলো ধর্মের আবির্ভাব ঘটে? না, অলমোস্ট 63টা মতো। 63 বা 67 ওরকম, হ্যাঁ, যার মধ্যে বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম, এই দুটো ধর্ম খুব ইম্পর্টেন্ট। তো জৈনিজম পড়েছি, আজকে আমরা বুদ্ধিজম। এবারে বুদ্ধিজম পড়ার সময় আমরা জানি কি বৌদ্ধিজমটা কার নাম থেকে এসছে? গৌতম বুদ্ধ। হ্যাঁ, একদম। তো গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানবো, কিছু কিছু বিষয় রয়েছে সেগুলো জানবো, এবং লাস্টে আমরা দেখবো যে আমরা আজ অব্দি শুধুমাত্র যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়ছি তা তো নয়, আরো অনেক কিছু ধর্ম দেখছি। কেন না, সেই ধর্মটাও আস্তে আস্তে বর্জন করে দিয়েছিলাম আমরা, তাই না? কারণ তার মধ্যে কিছু ফল্ট ছিল বা আমরা পছন্দ করিনি। বেসিক্যালি ফল্ট ছিল বলার থেকে বেটার না, আমাদের সঙ্গে মানানসই হয়নি। তো লাস্টে গিয়ে এই বিষয়টা পড়ার পরে আমরা কি পড়বো? না, কিছু কম্পারিজন করব, বিভিন্ন ধর্মের মধ্যে কম্পারিজনটা করব। তো চলো আমরা দেখি কি কি আছে। প্রথমেই না, বৌদ্ধ ধর্মটা হচ্ছে গৌতম বুদ্ধের নাম অনুসারে, তাই তো? এবারে ওনার জন্ম আর মৃত্যু কবে হয়েছিল মতান্তর থাকে। তোমরা অবশ্যই খেয়াল রাখবে কি জন্মটা কত সালে হয়? 563 খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ, দেখো, একটা প্রশ্ন হয় যে এমন একজন ব্যক্তির নাম বলো যার জন্ম বৈশাখী পূর্ণিমাতে, মৃত্যু বৈশাখী পূর্ণিমাতে, কি হবে? হ্যাঁ, গৌতম বুদ্ধ। হ্যাঁ, এনার জন্মও হচ্ছে বৈশাখী পূর্ণিমার দিন, মৃত্যুও বৈশাখী পূর্ণিমার দিন। যাচ্ছি আমরা। তো উনি কোথায় জন্মগ্রহণ করেন? না, নেপালের কপিলাবস্তুর যে লুম্বিনী বাগান বা লুম্বিনী উদ্যান রয়েছে সেখানে। আর কোন বংশ থেকে উনি বিলং করেন? শাক্য বংশ। ওই জন্য ওনাকে কি বলা হয়? আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে উনি যেহেতু শাক্য বংশ থেকে বিলং করেন, সেজন্য ওনাকে শাক্য মুনি বলা হয়। ওনার বাবার নাম কি? শুদ্ধোধন। মায়ের নাম মহামায়া, তাই তো? হ্যাঁ, শুদ্ধোধন উনি শাক্য জাতি বা শাক্য বংশের একজন অধিনায়ক বা শাসক বলতে পারি এটা ছিলেন। এবং মহামায়া কি ছিলেন? কোশল বংশের রাজকন্যা বা কোশল রাজের একটা বংশধর ছিলেন, বা কোশল বংশের রাজকন্যা ছিলেন, ঠিক আছে? দেখো, যেটুকু লাগবে সেটুকু কিন্তু তোমার নোটে আছে, এবং পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেই নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, মহামায়া কি হয় না, সিদ্ধার্থের জন্মের, গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল? পিতৃদত্ত নাম সিদ্ধার্থ। হ্যাঁ, তো সিদ্ধার্থের জন্মের 7 দিন পর উনি মারা যান মহামায়া। তাহলে সিদ্ধার্থ কার কাছে মানুষ হন? হ্যাঁ, তার মাসি গৌতমীর কাছে মানুষ হন, সেই জন্য সিদ্ধার্থের নাম কি হয়ে যায়? গৌতম হয়ে যায়, ঠিক আছে? এই মাসি গৌতমীর পুরো নামটা হচ্ছে মহাপ্রজাপতি গৌতমী বলা হয়। তো ওনার কাছে মানুষ হয়েছিলেন স্টেপ মাদার বা মাসি, সেই অর্থে আমরা বলতে পারি, সেজন্য ওনার নাম হয় গৌতম, ঠিক আছে? এবারে তাহলে পিতৃদত্ত নাম বা জন্ম নাম ছিল ওনার সিদ্ধার্থ। এবারে 16 বছর বয়সে, খুব কম বয়সেই সিদ্ধার্থর বিয়ে হয়ে যায়। তাহলে কত বছর বয়সে সিদ্ধার্থর বিয়ে হয়? 16 বছর বয়সে। আচ্ছা, ওনার ওয়াইফের নাম, ওনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, মতান্তরে বিভিন্ন নাম আছে, যশোধরা বলা হয় বা গোপা বলা হয়। এবং তার ছেলের নাম কি? রাহুল। কোনো মেয়ে ছিল? কি নাম? সংঘমিত্রা কার নাম ছিল? অশোকের মেয়ের নাম ছিল সংঘমিত্রা। আর সিদ্ধার্থর ছেলে ছিল কে? রাহুল, ঠিক আছে? এনাকে দেখবো পরে ধর্মপ্রচার করতে গেছেন। তাহলে প্রথমত কোন বয়সটা খেয়াল রাখতে গেলাম? না, 16 বছর বয়সে সিদ্ধার্থর বিয়ে হয়। এবারে 29 বছর বয়সে উনি কি করলেন? উনি ঘরদোর ছেড়ে কি ছিল না? না, না, না,
হুম হুম, সেদিনই। হ্যাঁ, সেদিন রাতে উনি ঘর ছেড়ে চলে যান। যেদিন ওনার ছেলে হয় সেদিনই ঘর ছেড়ে চলে যান। সেটা কত বছর বয়সে, বয়সটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 29 বছর বয়সে। এবারে ওনার যে ঘর ছাড়ার ঘটনা, সেটাকে বলা হয় কি মহাবিনিষ্ক্রমণ। এই যে ঘটনাগুলো সেইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, সব আছে, আস্তে আস্তে আমরা যাব, এবং কোন ঘটনা কোন সিম্বল দ্বারা চিহ্নিত করছে সেগুলো আমরা যাচ্ছি এক এক করে, কেমন? তো 29 বছর বয়সে সিদ্ধার্থ ঘর ত্যাগ করেন, এবং ওনার যে ঘর ত্যাগের ঘটনা সেটাকে বলা হয় কি মহাবিনিষ্ক্রমণ। উনি যখন ঘর থেকে বেরিয়ে আসেন, একটা ঘোড়ায় চড়ে বেরিয়ে আসেন, ঘোড়ার টানা রথে করে বেরিয়ে আসেন, তো ওনার রথের সারথীর নাম কি? চন্ন। হ্যাঁ। আর প্রিয় ঘোড়া কে ছিল? কণ্টক। ঠিক, খেয়াল রাখ। হুম, খেয়াল রাখবে এগুলো, কেমন? এবারে উনি যখন বেরিয়ে এলেন, উনি কি বললেন, ভাবছিলেন না আমার দ্বারা সংসার টংসার করা সম্ভব হবে না, সংসারে মায়া বৃদ্ধি পাচ্ছে, তো আমাকে সন্ন্যাস নিতে হবে, আমি একটু বাইরে যাই। ঠিক আছে। হ্যাঁ। তো তখন উনি প্রথমে কার সাথে ধ্যান করেন, মানে আমরা একটা প্রশ্ন পাই যে সিদ্ধার্থের প্রথম শিক্ষক বা প্রথম গুরুকে? না, আলারা কালমা, তাই তো? হ্যাঁ। তো প্রথমে ওনার কাছে উনি ধ্যানে বসেন। এইবারে ধ্যানে উনি দেখছেন যে অনেক দিন, প্রায় 6 বছর মতো উনি ধ্যান করলেন, কিন্তু কোনো লাভ টাভ হচ্ছে না। তিনি ভাবছিলেন যে তাহলে কি ধ্যান করা ছেড়ে দেবো, খাওয়া দাওয়া সব ছেড়ে আমি যে ধ্যান করছি মাসের পর মাস, তাহলে এভাবেই কি আমি মোক্ষ লাভ করতে পারবো? পারবো না। যে আলটিমেটলি উনি আরেকজনের সাথে ধ্যান করতে বসলেন। কার সাথে? না, উদ্রক রামপুরা, ঠিক আছে, বা যাকে আমরা রামপুত্তা বলি। ঠিক আছে। তো এনার সাথে ধ্যান করার সময় ওই 35 বছর বয়সে, 35 বছর বয়সে উনি কি লাভ করেন? বোধি জ্ঞান লাভ করেন। হ্যাঁ। বেসিক্যালি দেখো, হ্যাঁ, প্রথমত উনি আলারা কালমা, যা যে ওনার প্রথম শিক্ষক বা প্রথম গুরু, তার সাথে ধ্যান করতে বসেন, বোধিলাভ করেননি। ওনার পরবর্তী গুরু ছিলেন রামপুত্তা বা উদ্রক রামপুরা। উনি ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, বা ধর্মগুরু বলতে পারি। বাট আলটিমেটলি উনি যখন ধ্যানে বসেছিলেন বোধিলাভের সময়, সেই সময় ওনার সঙ্গী ছিল 5 জন আরো তপস্বী, যাকে উনি পরবর্তীকালে ওনার যে সারমান বলি আমরা, মানে কি বলি ওটাকে, সারমনের বাংলা কি? না, সারমনের বাংলা হচ্ছে, না, সম্মেলন হচ্ছে কনফারেন্স, কাউন্সিল, মানে প্রবর্তন আর কি। মানে ওনার যে মতবাদ দেন, মতবাদ প্রচার করেন, ধর্ম প্রচার করেন, রাইট? হ্যাঁ, ধর্ম প্রচার করেন। হ্যাঁ। তো ধর্ম প্রচার করেন কার কাছে? এই যে 5 জন তপস্বীর কাছে। ঠিক আছে। তো এই 5 জন তপস্বীর সাথে উনি ধ্যানে বসেছিলেন। 5 জন তপস্বী কে কে? না, নামগুলো তোমরা একটু চেঞ্জ পাবে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম। তো কিছুটা এরকম টাইপের: কোন্দেনা, বাপ্পা, ভাদিয়া, মাহানামা, অসর্গী। ঠিক আছে। এইবারে উনি 35 বছর বয়সে কি হলো না, দিব্যজ্ঞান বা বোধিক জ্ঞান, যেটাকে আমরা বলি এনলাইটেনমেন্ট, ঠিক আছে, এনলাইটেনমেন্ট লাভ করেন। কোথায় লাভ করেন বা কোথায় ধ্যান করেন, তখন ওনার নাম কি হয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে কত বছর বয়সে উনি বোধিক জ্ঞান লাভ করেন? 35 বছর বয়সে। আচ্ছা, উনি যে ধ্যান করেছিলেন, কোন নদীর তীরে বসে ধ্যান করেন? হ্যাঁ, নৈরঞ্জনা নদীর তীরে, অশ্বত্থ গাছ বা পিপুল গাছের নিচে বসে। ঠিক আছে। তোমরা এই যে মহাবীরের সাথে কম্পেয়ার করে দেখবে, যেমন ওখানে আমরা কোন নদী পেয়েছিলাম? ঋজুপালিকা। কোন গাছ? শাল গাছ। ঠিক আছে। তো দেখো, বৌদ্ধ বা বুদ্ধ, মানে বুদ্ধ তো না, সিদ্ধার্থ, উনি 35 বছর বয়সে বোধিজ্ঞান তো লাভ করছেন। তো উনি যে তপস্যাটা করেছিলেন কোথায়, না নৈরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ বা পিপুল গাছের নিচে, মগধ বা বিহারে যে মগধ, সে গয়ার কাছে, যেটার বর্তমান নাম হয়েছে কি বোধগয়া বা বুদ্ধগয়া। হ্যাঁ, আর গাছটার নাম কি হয়েছে?
বোধিবৃক্ষ বা বোধদ্রুম নাম হয়েছে, ঠিক আছে, বোধিবৃক্ষ বা বোধদ্রুম নাম হয়েছে। এবং সিদ্ধার্থ যে এনলাইটেনমেন্ট পেলেন সেই সময় তার নাম কি হয়? বুদ্ধ হয়, যার অর্থ জ্ঞানী। হ্যাঁ, এবং উনি যেহেতু পরম জ্ঞান লাভ করেছেন সেজন্য ওনাকে কি বলা হয়? তথাগত। ঠিক আছে, তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এবারে বাণী প্রচার মানে সারমন, ওনার যে সারমন বাণী প্রচার করেছিলেন প্রথমে ওই যে যে পাঁচজন তপস্বী তার সাথে বসেছিলেন, ঠিক আছে, তো তাদের কাছে বাণী প্রচার করেছিলেন। কোথায়? প্রশ্ন আসে কোথায় প্রথম বাণী প্রচার করেন? হ্যাঁ, সারনাথে একটা হরিণের পার্ক বলতে পারি, মৃগোদ্যান আছে বারাণসীর কাছে। হ্যাঁ, রিসেন্ট নেম হচ্ছে সারনাথ, আগে এটার নাম ছিল ঋষিপত্তন। কেমন? বারাণসীর কাছে সারনাথ যেটা বর্তমান, সে মৃগোদ্যানে উনি প্রথম বাণী প্রচার করেন। এবং তখন যদি আমরা তার মূর্তির কথা ভাবি বা সেই সিনারিটা ভাবি, আমরা দেখব যে বুদ্ধদেব বসে আছেন, তার পায়ের কাছে হরিণ আছে। ঠিক আছে, যেহেতু মৃগোদ্যান তাহলে সারনাথ, পূর্ব নাম ঋষিপত্তন। ওকে। আর ওই যে পাঁচজন তপস্বীর কথা বলছিলাম, বেসিক্যালি যখন কেউ বোধি লাভ করেন বা কারো পৈতে হয় তাদেরকে আমরা ভিক্ষুক বলি, ঠিক আছে। তো পঞ্চ ভিক্ষু নামে তারা পরিচিত ছিলেন, ওই যে পাঁচজন শিষ্য তাদের কাছে ধর্ম প্রচার করেন। ওকে। তাহলে দেখো, বুদ্ধদেব যখন ঘর ছাড়ছিলেন, ওনার ঘর ছাড়ার মানে গৃহত্যাগের ঘটনাকে আমরা বলছি কি বলছি? মহা মহাভিনিষ্ক্রমণ। হ্যাঁ, সেরকম ওনার যে ধর্মপ্রচারের ঘটনাকে আমরা কি বলছি? ধর্মচক্র প্রবর্তন। প্রবর্তন, ঠিক আছে, ধর্মচক্র প্রবর্তন বা আমরা বলি কি নিয়মের চাকার আবর্তন বলছি। এবারে কি হয়, এরপর বিভিন্ন জায়গায় প্রায় ৪৫ বছর উনি বিভিন্ন জায়গায় যেমন মগধ, কুশল, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার করে বেড়ান। দেখো, আমরা একটা জিনিস পড়ছি, প্রথম ধর্ম প্রচার করেন সারনাথে, মানে প্রথম বাণী প্রচার করেন সারনাথে। তার সঙ্গে একটা জিনিস খেয়াল রাখবে, সব থেকে বেশি বার কোথায় ধর্ম প্রচার করেছেন? না ওই যে ষোড়শ মহাজনপদে পড়েছিলাম, শ্রাবস্তি, বা পড়বো আমরা যারা পড়িনি, তো এই শ্রাবস্তিতে সব থেকে বেশি বার ধর্ম প্রচার করেন। কোথায়? শ্রাবস্তি। ঠিক আছে, খেয়াল রাখবে। নেক্সট। আচ্ছা, আমরা জানি অনেকেই বা একটু একটু মোটামুটি জানি যে বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। কোন ভাষায় লেখা? পালি ভাষায়। বুদ্ধদেব যখন উপদেশ দিতেন সেটা পালি ভাষায় দিতেন, কিন্তু উনি যে ধর্ম প্রচার করতেন বা বেসিক্যালি টিচিং করতেন, কেমন টিচিং করতেন, টিচিং এর সময় বা ধর্ম প্রচারের মাধ্যম যেটা ছিল সেটা কিন্তু লোকভাষা যে মাগধী প্রাকৃত আছে সেটাতে উনি টিচিং করতেন। ওকে। এবার ত্রিপিটক নিয়ে কিছু গল্প আছে, প্রথমে তো সেটা লেখা হয়নি, পরে উনি যখন মারা যান, যখন প্রথম বুদ্ধিস্ট কনফারেন্স বা প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়, সেই সময় রচনা হয় দুটো অংশ, যাচ্ছি আমরা কেমন। তো আমরা দেখলাম কি ওনার যে ধর্মপ্রচারের মাধ্যম কি ছিল না লোকভাষা মাগধী প্রাকৃতটা, ঠিক আছে, মাগধী প্রাকৃত। এবারে অনেক ব্যক্তি ওনার শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেই ব্যক্তি যেখান থেকে বিলং করুন না কেন, রাজা হন বা সাধারণ প্রজা হন বা যে পেশায় নিযুক্ত থাকুন না কেন, সবাই কিন্তু বুদ্ধদেবের কাছে ইকুয়াল ছিলেন। তো তাদের মধ্যে কিছু জনের নাম এখানে উল্লেখ করেছি, যেমন মগধরাজ বিম্বিসার। কোন বংশের রাজা বিম্বিসার? হর্ষাঙ্ক। একদম। আচ্ছা, কোশলরাজ প্রসেনজিৎ এবং তার মহিষী মল্লিকা, এনারা বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করেন। এবং শোনা যায় যে উনি কাকে শেষবার দীক্ষা দিয়েছিলেন, শেষ দীক্ষা যদি হয় সেটা হচ্ছে, হ্যাঁ, সুভদ্রাকে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই যে ধর্ম প্রচারের বিষয়গুলো হলো। এইবারে বুদ্ধদেব মারা যান, তার দেহত্যাগের ঘটনাকে আমরা নাম দিই কি, কি বলা হয় না মহাপরিনির্বাণ। হ্যাঁ, হ্যাঁ, ৮০ বছর বয়সে উনি মারা যান। তো ৫৬৩-তে ওনার যদি জন্ম হয়, ওনার মৃত্যু সেই হিসেবে কি হবে? ৪৮৩ হবে। একদম ৪৮৩ খ্রিস্টপূর্বাব্দ। এবারে ৫৬৬ যদি করি সেই হিসেবে ৪৮৬ হবে, ঠিক আছে। এরকম মতান্তর রয়েছে, তোমরা কিন্তু এইটা খেয়াল রাখবে, ৪৮৩। হ্যাঁ। আচ্ছা, কত বছর বয়সে মারা যান? ৮০ বছর বয়সে মারা যান।
কোথায় মারা যান? হ্যাঁ, কুশীনগর। হ্যাঁ, কুশীনগর বা কুশিনারা, যেটা বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার যে দেউরিয়া নগরী আছে, হ্যাঁ সেখানে উনি মারা যান। ঠিক আছে, আবার একই জিনিস বলবো কি না, বৈশাখী পূর্ণিমার দিনে ওনার জন্ম এবং মৃত্যু দুটোই। তাহলে ওনার জন্ম কোথায়, মৃত্যু কোথায়, মহাবীরেরও সেম। কোন কোন ঘটনা কোন বিষয়ের সাথে রিলেটেড, কত বছরে হচ্ছে, কোথায় ধ্যান করছেন, এইগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা যাব, একটা কথা আছে যে ওনার শেষ কথা কি ছিল, কোট আনকোট, এই কথাটা খেয়াল রাখবে। ওনার শেষ ওয়ার্ড বা হিজ লাস্ট ওয়ার্ডস ওয়্যার, তার শেষ কথা কি ছিল? অল কম্পোজিট থিংস ডিকে, যা কিছু যৌগিক বা জটিল বিষয় আছে সবেরই ক্ষয় আছে, স্ট্রাইভ ডিলিজেন্টলি। হ্যাঁ, মানে সাধারণভাবে আর কি বাঁচো, অল কম্পোজিট থিংস ডিকে, স্ট্রাইভ ডিলিজেন্টলি, এটা ছিল ওনার লাস্ট ওয়ার্ড। হ্যাঁ, পরিশ্রম করতে হবে একদম। ঠিক আছে, মনোনিবেশ করে পরিশ্রম করে তোমার কাজগুলো করো। এবারে কিছু প্রতীকে আসবো আমরা। প্রতীক বলতে যেমন ওনার যে বার্থ, জন্মকে কি দ্বারা সিম্বলাইজ করা হয়? হ্যাঁ, পদ্ম ও ষাঁড় দিয়ে। লোটাস অ্যান্ড বোল। ওকে, আচ্ছা, রিনাউন্সিয়েশন মানে হচ্ছে ওনার যে মহা বিনিষ্ক্রমণ, মানে গৃহত্যাগের ঘটনা। আমি ইংলিশ টার্মগুলো রেখেছি যাতে তোমাদের সুবিধে হয়। সেটা কি, ঘোড়াই করে বেরোচ্ছেন। ওকে, আচ্ছা, উনি যে মোক্ষ লাভ করছেন বা বোধি জ্ঞান, এনলাইটেনমেন্ট থাকতে পারে বা মহাবোধি, সেটা হচ্ছে বোধি বৃক্ষ। ওকে, হ্যাঁ, বোধি ট্রি। আচ্ছা, ওনার ধর্মপ্রচারের ঘটনা, প্রথম যে ধর্মপ্রচার, ফার্স্ট সারমন, কি বলছে? ধর্মচক্র প্রবর্তন। কি দ্বারা সিম্বলাইজ হচ্ছে? চাকা বা ধর্মচক্র থাকতে পারে অপশনে, কেমন? চাকা বা ধর্মচক্র, সেখান থেকে নামটা এসছে, ধর্মচক্র প্রবর্তন। আর ওনার মৃত্যুকে আমরা চিহ্নিত করি কি দিয়ে? না, স্তূপ দিয়ে। ঠিক আছে, তো এই দ্বারা আমরা চিহ্নিত করি। এবারে গৌতম বুদ্ধ, ওনার মৃত্যুর পর ওনার যে উপদেশগুলো, সেগুলোকে তো আমরা জানি যে 8টা ভাগে ভাগ করা হয়, যাকে আমরা বলছি অষ্টাঙ্গিক মার্গ। তো তোমরা একটু দেখে নেবে, এইগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকে, যে সৎ বাক্য, এই যে যেখানে সঠিক লেখা আছে এখানে সৎ টার্মটা লেখা থাকে। ঠিক আছে, তো আমি এবার বলে দিচ্ছি। না, সৎ বিশ্বাস, সৎ চিন্তা ভাবনা বা সঠিক চিন্তা ভাবনা, সঠিক কর্ম, সঠিকভাবে জীবনযাপন করা, সঠিক প্রচেষ্টা করা, সঠিক বলা মানে বক্তব্য রাখা, সঠিক বুদ্ধিমত্তা বা স্মৃতিশক্তি, ঠিকঠাক জিনিস মানে সৎ স্মৃতিশক্তি, সঠিক মনোযোগ। তো ভাষার হেরফের রয়েছে বিভিন্ন বইতে, বাট আলটিমেটলি হচ্ছে সেগুলো অষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ, সম্যক, একদম সম্যক সৎ একই বিষয়। কেমন? আর ওনার মানে যে ধর্ম, মানে বৌদ্ধ ধর্ম, উনি যা বলতেন সেই বৌদ্ধ ধর্ম, সেটা টোটাল 4টে সত্য, 4 ট্রুথের উপর রয়েছে, যাকে বলা হয় আর্য সত্য। আর্য সত্য টার্মটা খেয়াল রাখবে। ঠিক আছে, তো কি কি সত্য? না, জগতে দুঃখ রয়েছে, তো জগৎ দুঃখময়, তাহলে দুঃখ যখন আছে তার কারণ রয়েছে, কারণ যখন রয়েছে, প্রবলেম থাকলে সলিউশনও থাকবে, তাহলে দুঃখের নিবৃত্তি সম্ভব, এবং সেটার শ্রেষ্ঠ উপায় কি সেটা জানতে হবে। তাহলে দেখো, একটার সাথে আরেকটা রিলেট করে তোমরা বলতে পারবে। না, জগতে দুঃখ রয়েছে, তাহলে দুঃখ কি, কোনো একটার পেছনে নিশ্চয়ই কিছু কারণ থাকে, তাহলে দুঃখের কারণ রয়েছে, তাহলে কারণ থাকলে, প্রবলেম থাকলে সলিউশন থাকবে, তাহলে দুঃখের নিবৃত্তি সম্ভব। ওটা ত্রিরত্ন, তুমি যেটা বলছো ওটা ত্রিরত্ন, যাচ্ছি। কেমন? আর দুঃখের নিবৃত্তির শ্রেষ্ঠ পথ কি সেটা জানতে হবে, এবং তার থেকেও একটা ইম্পর্টেন্ট বিষয় কি, এই যে দুঃখের কারণ, অনেক কারণ থাকে, আমাদের বিভিন্ন ইচ্ছে থাকে, কিছু জিনিসের প্রতি আসক্তি থাকে, যেমন কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি। এর মধ্যে মেইন রিজন যদি আমরা বলি, মেইন রিজন অফ সাফারিং, সেটা কি? তৃষ্ণা। ঠিক আছে, তোমাদের কোয়েশ্চেন থাকলে TRISHNA, কৃষ্ণা হিসেবেই থাকবে, ইংলিশে কনভার্ট করা থাকবে জাস্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছি আমরা ত্রিরত্ন। ওনার যে টিচিংটা, সেটা 3টে পিলারের উপর ভিত্তি করে ছিল। একটা হচ্ছে বুদ্ধ, যেটাকে নির্বাণ বলছে, ওনার যে বোধি লাভ। ঠিক আছে, নির্বাণ অর্থে বোধি লাভ, আর মহাপরিনির্বাণ মানে উনি মারা যাওয়া, নির্বাণ মানে ওনার যে বোধি লাভ। ঠিক আছে, বুদ্ধ। নেক্সট ধর্ম, ধর্ম মিন্স ওনার যে মতবাদ,
আর নেক্সট হচ্ছে সংঘ, মানে বৌদ্ধ ধর্মের যা আদেশ কিছু রয়েছে সব কিছুকে আমরা সংঘ বলি। তো এই হচ্ছে ত্রিরত্ন। কেমন, আস্তে আস্তে এগুলো খেয়াল থাকবে। আর উনি উপদেশ যেটা দান করতেন সেটা কিন্তু পালি ভাষায়, যেটা উনি বেঁচে থাকতে কোনোদিন বাণী হিসেবে লিপিবদ্ধ হয়নি। ঠিক আছে, এবারে আমরা আসছি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, কি নাম? ত্রিপিটক। পিটক মানে কি? পিটক মানে ঝুড়ি, ঝুড়ি বা পাত্র বা বাস্কেট বলি। তাহলে ত্রিপিটক, তিনটে পাত্র। কি কি তিনটে পাত্র, মানে তিনটে পিটক কি কি? হ্যাঁ, সুত্ত পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। ঠিক আছে, তাহলে এটা কোন ভাষায় লেখা? অবশ্যই পালি ভাষায় লেখা। এবারে তোমাদের কোনটা খেয়াল রাখতে হবে? খেয়াল রাখতে হবে কি না, কোন পিটকে কি লেখা আছে অবশ্যই খেয়াল রাখবে। সুত্ত পিটকে কি আছে? বুদ্ধদেবের উপদেশ। হ্যাঁ, বুদ্ধদেবের উপদেশ। বিনয় পিটকে দেখো সূত্র আমরা বলি না, এই যে ধরো পিথাগোরাসের সূত্র, তাই তো? তাহলে আমরা বলতে পারি না পিথাগোরাস এই থিওরেমটা দিয়েছিলেন, সেরকম বুদ্ধদেব এই উপদেশগুলো দিয়েছিলেন, দ্যাট ইজ সূত্র, সূত্রের সাথে রিলেট করতে পারি। এবারে বিনয়, বিনয় মানে আমরা বলি না যে ম্যানার শিখতে হবে, তাহলে বিনয় এই যে নিয়ম, কিসের নিয়ম না বৌদ্ধ যারা ভিক্ষু বা ভিক্ষুণীরা আছে, হ্যাঁ, বৌদ্ধ যে ভিক্ষু ভিক্ষুণী বা সন্ন্যাসী সন্ন্যাসিনীরা আছে, ওনারা যে কিছু নির্দিষ্ট নিয়মাবলী বা বিধিসমূহ পালন করতেন বা সংঘের যে নিয়ম সেগুলোকে আমরা বলি, কিসে আছে সেগুলো না বিনয় পিটকে। আর অভিধর্মে কি আছে? আমরা বলি ধর্ম। অভিধর্মের সাথে কি রিলেট করতে পারি? ধর্ম মানে দার্শনিক মতবাদ, ফিলোসফিক্যাল বিভিন্ন বিষয়। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা রিলেট করে খেয়াল রাখতে পারো। এখানে আরো কয়েকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে জাতক। জাতকে কি রয়েছে? হ্যাঁ, বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী হচ্ছে জাতক। ওকে, বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনী। আচ্ছা, এবারে দুটো সিংহলী গ্রন্থ, মানে শ্রীলঙ্কায় আমরা জানি যে বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্ম আরো বিস্তার লাভ করে, চায়না থেকে শুরু করে শ্রীলঙ্কা বিভিন্ন জায়গায়। তো দুটো সিংহলী গ্রন্থ আছে, মহাবংশ দীপবংশ, যেখানে কি বৌদ্ধ ধর্মের বিভিন্ন ইতিহাস আলোচনা হয়েছে। এরপরে আমরা আরো কিছু গ্রন্থ দেখছি। তো এখন আমরা কিসে আসবো না, বিভিন্ন যে বুদ্ধিস্ট কাউন্সিল বা কনফারেন্স মানে সম্মেলন। খেয়াল রাখতে হবে খুব ভালো করে, যে যার মতো ট্রিক হিসেবে খেয়াল রাখতে পারো, আমি যেভাবে খেয়াল রাখি একটু বলে দেবো, সেটা খুব হাসিভাবে শুনলে যদিও। তো প্রথম বৌদ্ধ সম্মেলন কত সালে হয়? 483 খ্রিস্টপূর্বাব্দ। হুম, হ্যাঁ। তো এটা হয় কোথায়? রাজগৃহ বা রাজগীর বলি যে জায়গাটাকে, সেখানে। সেই সময় রাজা ছিলেন কে? অজাতশত্রু, এবং তার সভাকবি ছিলেন মহাকাশ্যপ। হ্যাঁ, তো বুদ্ধদেব যখন মারা যান, তারপরে বুদ্ধদেব মারা যাওয়ার কয়েক সপ্তাহ পরে এই কনফারেন্সটা হয়। এখানেই উনি তার উপদেশগুলোকে বই আকারে, মানে ওনার উপদেশগুলোকে বই আকারে লিপিবদ্ধ করা হয়, যেটা পরবর্তীকালে আমরা ত্রিপিটক পড়ি। তো এই যে প্রথম কনফারেন্স, এখানে কি হয়েছিল না, মেইনলি দুটো পিটক আমরা পাই, সেটা হচ্ছে বিনয় পিটক আর সুত্ত পিটক। হ্যাঁ, এবং সেটাকে কে আবৃত্তি করেন সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। হুম, বিনয় পিটক হচ্ছে উপালি এবং সুত্ত পিটক হচ্ছে আনন্দ। ঠিক আছে, এনারা দুজন এই এই পিটকগুলো আবৃত্তি করেন, এবং প্রথম বৌদ্ধ কনফারেন্স এখানে হয়। এটা আমি মনে রাখতাম এইভাবে, আমারা নিনজা হাতড়ির যে একটা ক্যারেক্টার আছে আমারা, ঠিক আছে, অজাতশত্রু, মহাকাশ্যপ এবং রাজগীর। কেমন? নেক্সট, তার 100 বছর পরে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় 383 খ্রিস্টপূর্বাব্দ। তো এখানে রাজা ছিলেন কে? কালাশোক, এবং সভাকবি ছিলেন সাবকামি। হ্যাঁ, এবং কোথায়? বৈশালীতে হয়েছিল। ঠিক আছে, তো এই যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে কি হয় না, দুটো ভাগ হয়ে যায়। যেমন আমরা পরবর্তীকালে ফোর্থ কনফারেন্সে গিয়ে দেখব হিনজান মহাযান দুটো ভাগ, সেরকম সেকেন্ড বৌদ্ধ সম্মেলনে জাস্ট দুটো ভাগ হয়। একটা হয় মহাসংঘিকা আর একটা হয় স্থবির মাদিন। ঠিক আছে, এটা মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখো কেমন, অনুগামীতে দুটো ভাগ হয়ে যায়, সেটা সেকেন্ড বৌদ্ধ কনফারেন্সে, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলে। এবার এটা কিভাবে মনে রাখবো? দেখো, প্রথমে বললাম আমারা, তুমি আমারাকে বলছো,
কাল বৈসভা আছে, ঠিক আছে, কাল বৈসভা, কাল কালাশোক, বই বৈশালী, সভা সবগামী। নিজের মতো খেয়াল রাখতে পারো, আমারটাই যে খেয়াল রাখতে হবে তা কিন্তু নয়, কেমন? আমারা, অজাতশত্রু, মহাকাশ্যপ, রাজগীর। নেক্সট বৈসভা, কাল কাল বৈসভা, কালাশোক, বৈশালী, সবকামী। ওকে, এবারে আমরা আসছি থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা, সেটা হয় সালটা দরকার নেই, দেখে রাখতে পারো। কোথাও 255 থাকে, সরি 255 থাকে, সরি আবার 255 বলছি, 250 থাকে, কোথাও 251 থাকে, কেমন? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা, সেটা 250 অথবা 251, ঠিক আছে? সালটা খেয়াল রাখতে পারো, রয়ে যাবে খেয়াল, কেমন? এই সময় রাজা কে ছিলেন? হ্যাঁ, একদমই তাই। তো এই সময় রাজা কে ছিলেন? অশোক ছিলেন। এবং সভাকবি কে ছিলেন? তিস্য বা তিস্য বলি। হ্যাঁ, মোগালিপুত্র বা মেগালিপুত্র তিস্য, বা যার আরেকটা নাম হচ্ছে উপগুপ্ত, ঠিক আছে? এবং স্থানটা কোথায়? হ্যাঁ, এবং স্থান হচ্ছে পাটলিপুত্র, একদম। এবং এই সময় কি হয় দেখো, প্রথম কনফারেন্সে আমরা দেখি কোন কোন পিটক রচনা হয়, বিনয় আর সত্য, তাই তো? হ্যাঁ, তাহলে বাকি একটা পিটক রয়ে গেল, সেটা কি? অভিধম্ম, যেটাকে আমরা অভিধর্মও বলি, ঠিক আছে, যে যেমন বলে। এবারে এই যে পিটকটা, সেটা কিন্তু এখানে লেখা হয়। কিভাবে মনে রাখবে আবার বলে দিচ্ছি। আমারা, হুম, হ্যাঁ দেখো, অশোকের, হ্যাঁ দেখো, তাহলে আমারা, আমারা হলো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল। আমারাকে তুমি বলছো কাল বৈসভা, কাল বৈসভা, কালাশোক, বৈশালী, সবকামী। সেন্টেন্সটা শেষ হচ্ছে না, আছে বললে শেষ হবে। কাল বৈসভা আছে, আছে মানে আমরা বলতে পারি অশোক, বা কেউ এইভাবে মনে রাখতে পারে যে কালাশোক হয়ে গেল, এবারে অশোক আসছে, কেমন? অশোক আসছে মানে কে? তার ভাই আসবে, ভাই আসবে মানে যে তাকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিল, উপগুপ্ত, বা যার আরেক নাম তিস্য। কোথায় হয়েছিল? অবশ্যই পাটলিপুত্র হয়েছিল। এবং সেই সময় অভিধর্ম পিটক লেখা হয়, ঠিক আছে? এবারে আসছি চতুর্থ বৌদ্ধ সম্মেলন, সেটা হয় 72, কি 72? খ্রিস্টাব্দ। আগের গুলো খ্রিস্টপূর্বাব্দ দেখলাম, এটা কি? খ্রিস্টাব্দ। ক্লিয়ার? কোথায়? কনিষ্ক, যাকে আমরা পরবর্তী কি বলি? কনিষ্ককে পরবর্তী অশোক, তাই না? আচ্ছা, তো এই সময় সভাকবি কে ছিলেন তোমরা জানো, বসুমিত্র। এবং স্থান কোথায়? অবশ্যই হ্যাঁ, কাশ্মীরের কুন্দলবন, কুন্দলবন, ঠিক আছে? তো এই কনফারেন্সটার গুরুত্ব খুব আসে পরীক্ষায়, কোথায় হয়, কে সেই সময় রাজা ছিলেন বা নেতৃত্ব দেন, এবং সভাকবি কে ছিলেন, ঠিক আছে? এবং এই সময় বৌদ্ধরা হীনযান মহাযান এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, কারণ ওনাদের মতের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। হীনযানরা আগের মতটাকেই মেনে নিচ্ছিলেন, এবং মহাযানরা চাইছিলেন কি না, একটু কিছু সংস্কার করতে। কিরকম না, ওনারা চাইছিলেন যে বুদ্ধদেবের যে মূর্তি সেটা পূজা হোক, তার সাথে আবার যে ভক্তিবাদ সেটাকেও গ্রহণ করেছিলেন। কিন্তু ওনারা কি চেঞ্জ চেয়েছিলেন না, ওনারা চেয়েছিলেন যে বৌদ্ধ ধর্মকে যাতে একটা লোকাচার ধর্মে বা লৌকিক ধর্মে কনভার্ট করতে পারি। মানে বেসিক্যালি মহাযানরা একটু বেশি ব্যাপ্তি চেয়েছিলেন, কেমন? তো এই যে মতবিরোধ মানে সংস্কার করতে চেয়েছিলেন, এই অনুযায়ী তাদের দুটো ভাগ হয়ে যায়। ওকে, সেটা হয় কোন কনফারেন্সে? চতুর্থ কনফারেন্স। এরপর আরো দুটো বুদ্ধিস্ট কনফারেন্স হয়েছে, ওই চারটে খেয়াল রাখবে। এবং ফিফথ আর সিক্স যেটা, ওখানে সাল এবং জায়গা, ব্যাস আর কিছু না। ফিফথ বুদ্ধিস্ট কাউন্সিল, তোমাদের আমি একদিন আলোচনার সময় বলেছিলাম যে আমরা জৈনিজমের ক্ষেত্রে দুটো জৈন কাউন্সিল পড়বো, দুটো জৈন কনফারেন্স পড়বো, কিন্তু বুদ্ধিজমের ক্ষেত্রে টোটাল 6টা পড়বো। চারটে আমরা পড়েছি, এবং আর দুটো কোথায়? পঞ্চমটা হয় 1871 সালে মায়ানমারে হয়, তখন নাম ছিল বার্মা, এখন মান্দালয় বলা হয়। আর 6 নম্বর যেটা, সেটা হয় 1954 থেকে 56 মে মাসে, ঠিক আছে? এটাও হয় মায়ানমারে, রাঙ্গুনে হয়, রেঙ্গুনে হয়, যেটা এখন ইয়াঙ্গান নামে পরিচিত। তো বেসিক্যালি
সালটা কিন্তু খেয়াল রাখবে, এবং দুটো জায়গায় হচ্ছে কোথায় না মায়ানমারে। কেমন? 1871, আর এটা হচ্ছে 1954। কেমন? এই যে সিক্স বুদ্ধিস্ট কাউন্সিল যেটা, সেটার ইম্পর্টেন্সটা কি না, এক্ষেত্রে এই কাউন্সিলটা যে অর্গানাইজ করা হয়, এই যে সম্মেলনটা অর্গানাইজ করা হয় কেন না, যাতে বুদ্ধদেবের জন্মের 2500 বছর পূর্ণ উপলক্ষে, ঠিক আছে, সরি, বুদ্ধদেবের মৃত্যুর, তার যে পরিনির্বাণ, সেটার তার পরিনির্বাণের বা মৃত্যুর 2500 বছর পূর্ণ উপলক্ষে আমরা সিক্স বুদ্ধিস্ট কাউন্সিলকে দেখি। ঠিক আছে, এই গেল টোটাল 6টা বুদ্ধিস্ট কাউন্সিল। ওকে, আচ্ছা একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যারা ডিনার করোনি, ডিনার করতে থাকো, শুনতে শুনতে ডিনার করতে থাকো, কেমন? নাহলে কিন্তু বেশি টাইম পাওয়া যায়। বলো। বৃষ্টি? ও আচ্ছা। আচ্ছা, যদি নেট ইস্যু করে তুমি রেকর্ড পেয়ে যাবে কালকে, কেমন? আচ্ছা, আমরা এতক্ষণ বিভিন্ন বুদ্ধিস্ট কাউন্সিল গুলো দেখলাম, যে বৌদ্ধ সম্মেলনগুলো কোথায় কোনটা হয়েছিল সেটা দেখলাম। এবারে কয়েকটা জায়গা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হিস্ট্রির প্রসপেক্টে বলো বা জিকের প্রসপেক্টে বলো, সেই অনুযায়ী। যেমন প্রথম, প্রথম না, বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির প্রচুর পরীক্ষায় আসে, রিপিট হয়। হ্যাঁ, ইন্দোনেশিয়ার জাভাতে রয়েছে এটা। এটার নাম কি, নামটাও ইম্পর্টেন্ট, বড়বুদুর। ঠিক আছে, আমরা অনেক সময় দেখি বড়বুদুরের স্তূপ বলি, অনেক জায়গায় অপশন থাকে। তো বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির হচ্ছে কোথায় রয়েছে, ইন্দোনেশিয়ার জাভাতে রয়েছে, মন্দিরটার নাম হচ্ছে বড়বুদুর। ঠিক আছে, এবারে যদি ভারতের ক্ষেত্রে আমরা বলি যে লার্জেস্ট, ভারতের ক্ষেত্রে তোমাকে কি খেয়াল রাখতে হবে না, লার্জেস্ট লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল কোথায় রয়েছে না, এটা অরুণাচল প্রদেশ। ঠিক আছে, হ্যাঁ, অরুণাচল প্রদেশের যে তাওয়াং বলে ডিস্ট্রিক্ট, দেখো যে মনেস্ট্রিটা রয়েছে, যে বুদ্ধ টেম্পলটা রয়েছে, যা নাম সেটা, ডিস্ট্রিক্টের নামও সেই, প্লেসের নামও সেই। ঠিক আছে, একই নাম, সেই নাম তাওয়াং, অরুণাচল প্রদেশ। খেয়াল রাখবে তাহলে, লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল ইন ইন্ডিয়া কি না, অরুণাচল প্রদেশের তাওয়াং মনেস্ট্রি। ঠিক আছে, ওকে। এইবার, এবারে আমরা আসছি, আমরা দেখলাম কোন কনফারেন্সের সময় বৌদ্ধরা দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ফোর্থ, আমাকে জাস্ট একটু রিমাইন্ড করিয়ে দাও তোমরা, দেখি তো কত সালে কে কে নেতৃত্ব দেন, কোথায় হয়? আর কনিষ্ক তো রাজা, নেতৃত্ব বা সভাকবি কার? নেতৃত্ব তো হলো সভাকবি। হ্যাঁ, একদম। তাহলে আমরা শেষটা পড়লাম যেটা ফোর্থ, সিক্স তো হয়েছে, ফিফথ সিক্স, তো ফোর্থ কাউন্সিলটা হয় কনিষ্ক তখন রাজা ছিলেন, সভাকবি ছিলেন বসুমিত্র, হয় কোথায়, কাশ্মীরের কুন্দলবনে। আর সেই সময় আমরা দেখি যে 72 খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, হ্যাঁ 72 খ্রিস্টাব্দ, বাকিগুলো ছিল খ্রিস্টপূর্বাব্দ, ফোর্থটা হচ্ছে 72 খ্রিস্টাব্দ। এবং সেই সময় আমরা দেখি বৌদ্ধ ধর্মাবলম্বীরা দুটো ভাগে ভাগ হয়ে যান, হিনজান যারা পুরনো পন্থায় বিশ্বাসী, এবং মহাযান যারা সংস্কার করতে চান ধর্মটাকে নিয়ে আরো। তো প্রথমেই হিনজান, অশোকের নাম আমরা যদি বলি তাহলে সেটা আমরা বলবো কি, হিনজানের মধ্যে ফেলবো। এবং এই হিনজানকে আমরা দক্ষিণী বৌদ্ধ সম্প্রদায় বলতে পারি, মানে বেসিক্যালি যে সাউদার্ন পোর্শন গুলো আছে ভারত বা তার নিকটবর্তী বিভিন্ন জায়গা, সেখানে কিন্তু হিনজান ধর্ম, মানে বৌদ্ধ ধর্মরা প্রচার করতে যান। ঠিক আছে, ভারতের যে দক্ষিণ পোর্শনটা আছে সেখানে হিনজানরা যান বৌদ্ধ ধর্ম প্রচার করতে। এবং এর সাথে এই দুটো জায়গা অ্যাটাচ করেছে, খেয়াল রাখার দরকার নেই সেই অর্থে। তো হিনজানদের মধ্যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে বৈভশিকা, আরেকটা হচ্ছে সৌতান্ত্রিকা, মনে রাখার দরকার নেই। কেমন? দেখো, অশোককে আমরা বলছি হিনজান, কনিষ্ককে বলছি মহাযান। কেমন? পরবর্তীকালে হর্ষবর্ধন কিন্তু মহাযানদের, যারা বেসিক্যালি উত্তর ভারতে ধর্ম প্রচার করেন, উত্তর ভারত বা ভারতের উত্তরে যে জায়গাগুলো আছে, চায়না বলো, বিভিন্ন জায়গাগুলো আছে, সেখানে ধর্ম প্রচারে কিন্তু হর্ষবর্ধনই মহাযানদেরকে সাহায্য করেন। কেমন?
দেখো মহাকাশ কোথায় থাকে? আমাদের মাথার উপরে থাকে তো, মহাকাশ মাথার উপরে থাকে। তাহলে উত্তর দিকে কারা বৌদ্ধ ধর্ম প্রচার করতে যায়? মহাযান। ওকে, ঠিক আছে, আর গুলোবে না। চল, তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, মহাযান, মহাযানরা ধর্ম প্রচারের জন্য কোন ভাষার ব্যবহার করতেন? না সংস্কৃতের ব্যবহার করতেন, খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখলাম হীনযানের ক্ষেত্রে দুটো ভাগ, সেরকম মহাযানদের ক্ষেত্রে দুটো ভাগ, দুটো সম্প্রদায়, দার্শনিক সম্প্রদায়। একটা হচ্ছে মাধ্যমিক, একটা হচ্ছে যজ্ঞাচার, দরকার নেই, কেমন? তো আমরা হীনযান মহাযান দেখার পরও আরো দুটো ভাগ পাবো, একটাকে বলা হয় বজ্রযান, আরেকটাকে বলা হয় থেরাভেদা। ঠিক আছে, বজ্রযান, থেরাভেদা। তো এই বজ্রযানরা কি ভাবতো? হীনযান মহাযানদের মধ্যে ছিল না এরা প্রাচীন পন্থা, একজন সেটাকে সংস্কার করতে চাইছিল মহাযানরা। তো বজ্রযানরা ভাবতো যে জাদু শক্তির মাধ্যমে মুক্তি লাভ সম্ভব, মোক্ষ লাভ সম্ভব। তো এই যে জাদু শক্তি, ম্যাজিক, সেটাকে এরা কি বলতো? বজ্র বলতো। তাহলে এদের যে মেন দেবতা, মেন যে ডেইটি ছিলেন, কে ছিলেন? নক্ষত্র বা বিভিন্ন যে তারা, তারা ছিলেন এদের ডেইটি। এবং এই বজ্রযানরা কোথায় যান ধর্ম প্রচার করতে? না পূর্ব দিকে, বাংলা বিহার যেদিকে আছে, ভারতের পূর্ব দিকে আছে, সেখানে বজ্রযানরা যান ধর্ম প্রচার করতে। আর আরেকটা ভাগ হচ্ছে কি না থেরাভেদা। তো থেরাভেদা চেয়েছিল কি না যা রকমের ক্লেশ, মানে দুঃখ, যা দুঃখ রয়েছে সেগুলোকে সরিয়ে দাও, কেমন? এবং এই সময় আমরা থেরাভেদাদের ক্ষেত্রেই বলো একটা গুরুত্বপূর্ণ বই পাই, সেটা কি? সেটা হচ্ছে বিশুদ্ধিমাগা। ঠিক আছে, তো এই নামগুলো তোমরা খেয়াল করবে। নেক্সট আসছি আমরা কয়েকজন বুদ্ধ লেখকের নাম। যেমন তোমাদের পরিচিত অশ্ব ঘোষ কি লেখেন? বুদ্ধচরিত। হ্যাঁ, বুদ্ধচরিত ছাড়াও উনি আরো কিছু কিছু জিনিস লেখেন, যেমন ললিত ললিতা ভাস্তারা, ঠিক আছে, মহাবস্তু নিদান কথা, এরকম আরো অনেক গ্রন্থ উনি লেখেন। এবং এই সময় আরো অনেক জন আমরা লেখকের নাম পাই। তো দেখো বসুবন্ধু, যিনি কি লিখেছেন? অভিধর্ম কোশ, মানে যেটাকে আমরা বলি বৌদ্ধ ধর্মের জ্ঞান কোষ বলি। ঠিক আছে, হ্যাঁ, খেয়াল রাখবে কিন্তু, হ্যাঁ। তো এটা বসুবন্ধু লিখেছেন, প্রশ্ন আসে, বলো। আচ্ছা, তো প্রশ্ন আসে যে অভিধর্ম কোষ কার লেখা? কার লেখা? বসুবন্ধুর লেখা। এবারে আরো অনেকজনের নাম আছে যাদের শুধু নামটা এখন জানলেই চলবে, যেমন বুদ্ধ ঘোষ, নাগার্জুন, ধর্মাকৃতি, অসাঙ্গ, দিনাঙ্গ, অনেকেই আছেন। ঠিক আছে, এবারে আসছি কয়েকটা প্রশ্ন, প্রশ্নের মাধ্যমে আমরা কয়েকটা বিষয় আলোচনা করব। দেখো, লুম্বিনী, কোথায় পেয়েছি নামটা? লুম্বিনী কি হয়েছিল? হ্যাঁ, বুদ্ধ জন্মগ্রহণ করেন। হ্যাঁ, গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনী কপিলাবস্তুর যে লুম্বিনী বাগান, লুম্বিনী উদ্যান, সেখানে জন্মগ্রহণ করেন। তো অশোকের টাইম পিরিয়ডে এই লুম্বিনী বাগানটা রুমিনদেই নামে পরিচিত ছিল। ঠিক আছে, এবং আমরা পাই না অশোকের যে পিলার, রুমিনদেই পিলার ইনস্ক্রিপশন পাই না? ওকে, তো গৌতম বুদ্ধের যে জন্ম, দ্য নেটিভিটি অফ গৌতম বুদ্ধা ইন লুম্বিনী, গৌতম বুদ্ধের যে জন্ম, সেটাকে মার্ক করা হয় কিসে? মার্ক বাই রুমিনদেই পিলার অফ অশোকা। ঠিক আছে, অশোকা মৌর্য মিন্স উনি তো মৌর্য বংশের সম্রাট ছিলেন, সেজন্য অশোকা মৌর্য। ওকে, রুমিনদেই পিলার। ঠিক আছে, আচ্ছা, এবারে একটা খুব অড টাইপের জিনিস লিখেছি, অনেকে হয়তো প্রশ্ন দেখেছো, অনেকে দেখোনি, বলে দিচ্ছি কি না। গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করেছিলেন। কি ভবিষ্যৎবাণী করেছিলেন? না পাটালিপুত্র ধ্বংস হবে। তো এই পাটলিপুত্র ধ্বংসের কারণ হিসেবে উনি কিছু বলেছেন। কি কি জিনিস বলেছেন? না আগুন, বন্যা আর ফিউড। ফিউড মানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। এবারে তোমাদের প্রশ্ন কিরকম আসতে পারে, ধরো একটা অপশন দিয়ে দিল, ঠিক আছে, অন্য কিছু অপশন, তাহলে এই তিনটে থাকলো প্লাস আরেকটা অপশন থাকলো। এবারে তোমাকে জিজ্ঞাসা করলো বুদ্ধদেব যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাটলিপুত্র ধ্বংস হওয়া নিয়ে, তাহলে কোনটা নয়? না যেটা বাকি থাকবে সেটা নয়। তাহলে বাকি তিনটে তো আমাকে জানতে হবে কি কি। ফায়ার, ফ্লাড আর ফিউড, FEUD। ফিউড মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাইক, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা, গোলযোগ। ঠিক আছে,
আচ্ছা, তোমরা আম্রপালির নাম শুনেছো, যিনি কিনা বুদ্ধ ধর্ম দীক্ষিত হতে চেয়েছিলেন বৌদ্ধদেবের কাছে, তাই না? তো উনি একজন ডান্সার ছিলেন। উনি কোথা থেকে বিলং করতেন, একটা প্রশ্ন হয়, কোথা থেকে বিলং করতেন? বৈশালী। ঠিক আছে। আচ্ছা, যেটা তোমরা বলছিলে, অশোক, অশোক কার দ্বারা বুদ্ধিজম নেওয়ার জন্য আর কি ইনফ্লুয়েন্সড হন? উপগুপ্ত, ওনার ভাই তিস্য, তাই তো? কোন কনফারেন্সে পাই ওনাকে? থার্ড, একদম। আচ্ছা, এবারে আমরা আসছি সাঁচি স্তূপ। কোথায় আছে সাঁচি? মধ্যপ্রদেশ। হ্যাঁ, কেন পাই না সাঁচি ইন মধ্যপ্রদেশ ইজ নোন ফর, কি হবে এক্ষুনি বলে দিলাম না, বুদ্ধিস্ট স্তূপা। হ্যাঁ, সাঁচি স্তূপা বলি না। আচ্ছা, প্রাচীন ভারতে আমরা যে নালন্দা ইউনিভার্সিটি পাই, তো সেটা কোন বুদ্ধিজম, কোন ধরনের বুদ্ধিজম জানো? হিনজান না মহাজন, কোন ধরনের বুদ্ধিজম স্টাডি করা হতো? মহাযান। কেমন, খেয়াল রাখবে। আচ্ছা, বুদ্ধদেবকে আমরা কি বলি? লাইট অফ এশিয়া বলি। আরো অনেক নাম তোমরা বলেইছো আগে, তাই তো? আচ্ছা, যদি বলা হয়, দেখো বিভিন্ন জায়গায় তো বুদ্ধিজম বিস্তার লাভ করে, তো প্রথম যদি বলি ভারতের বাইরে বুদ্ধিজম কোথায় প্রথম অ্যাকসেপ্টেড হয়েছিল, সেটা শ্রীলঙ্কা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, দ্য ওরশিপ অফ ইমেজেস অফ বুদ্ধা ইন ইন্ডিয়া বিগেন ডিউরিং দ্য পিরিয়ড অফ, মানে বুদ্ধর যে ছবি রয়েছে সেটাকে পুজো করা, সেটা কোন পিরিয়ডে শুরু হয়? না, কুষাণ। ঠিক আছে, কুষাণ যুগে শুরু হয়। হ্যাঁ, একদম একদম। অশোক হচ্ছে হিনযান, কনিষ্ক মহাযান। হ্যাঁ, একদম। আচ্ছা, দ্য পার্সোনাল ফিজিশিয়ান অফ গৌতম বুদ্ধ ওয়াজ, গৌতম বুদ্ধের ফিজিশিয়ান কে ছিলেন? জীবক। একদম। হুম। আচ্ছা, দেখো ইন বুদ্ধিজম পতিমোক্ষ, আমরা যেটাকে প্রতিমোক্ষ বলি বা পতিমোক্ষা, এটা মানে কি? এটা মানে দাঁড়াচ্ছে না, যে সংঘ বলেছিলাম না, তিনটে রত্ন, তার মধ্যে একটা ছিল সংঘ, ওই সংঘের যে রুলস সেটাকে আমরা বলি কি? পতিমোক্ষা বা প্রতিমোক্ষা বলি। ওকে। আচ্ছা, আর আমরা বললাম কি না, বিশ্বের সব থেকে বড় বৌদ্ধ মন্দির কোথায় আছে? ইন্দোনেশিয়ার জাভা। নামটা কি? বড়বুদুর। আচ্ছা, এবারে যদি বলি ভারতের সব থেকে বড় বৌদ্ধ টেম্পল কোথায়? অরুণাচল প্রদেশ। কি বললাম নাম? নামটা কি বলেছে মনেস্ট্রিটার? তাওয়ান। তাওয়ান, ঠিক আছে। অরুণাচল প্রদেশ। এবারে আমরা পড়ছি ট্যাবো। ট্যাবো বলে যে মনেস্ট্রি, সেটা কোথায় রয়েছে? না, হিমাচল প্রদেশ। ঠিক আছে। ওকে, টাবোটা রয়েছে হিমাচল প্রদেশ। আর জাস্ট একটু হলে কমপ্লিট, আর 2-3 মিনিট। হুম। আচ্ছা, দেখো দ্য, হ্যাঁ, দ্য স্ট্যাচ, হ্যাঁ, দ্য স্ট্যাচু অফ লেশন জায়েন্ট বুদ্ধা। ঠিক আছে, দ্য স্ট্যাচু অফ কোট আনকোট আছে লেশন জায়েন্ট বুদ্ধা, সেটা কোথায় আছে? এটা হচ্ছে তোমাদের চায়নাতে। কেমন? দেখো, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ছিলে যে বিহারের কোথায় একটা শায়িত বৌদ্ধ মূর্তি আমরা দেখতে পেয়েছি? বোধগয়া। হ্যাঁ, সেরকমই একটা লেশন জায়েন্ট বুদ্ধা, বড় সড়ো রকমের, ঠিক আছে, এটা হচ্ছে চায়নাতে স্ট্যাচুটা রয়েছে। এবারে আর কি প্রশ্ন আছে না, সারনাথ। সারনাথে যে পিলার আমরা দেখি, সেখানে তো অনেকগুলো পশু দেখা যায়। ধরো এর বাইরে একটা পশুর নাম দিয়ে দিল, তাহলে তোমাকে জিজ্ঞাসা করলো যে কোন পশুটা সারনাথ পিলারে আমরা দেখতে পাই না। ঠিক আছে, তাহলে কি কি দেখতে পাই আমরা? দেখি, হর্স, অক্স, এলিফ্যান্ট, লায়ন। ঠিক আছে, ঘোড়া, ষাঁড় বা বুল থাকতে পারে, হাতি এবং সিংহ। হ্যাঁ, তোমাদের প্রশ্নটা এরকম ভাবেই দেয় যে ডিয়ার, ডিয়ার, হরিণ, ওটাকে অপশনে দেয়, তাহলে ডিয়ারটা বাদ যাবে নাকি? ওকে, তাহলে সারনাথে আমরা এই পশুরা দেখতে পাই, এবং সাইডে হচ্ছে কোন দিকে কোনটা রয়েছে। হর্স রয়েছে তোমার পশ্চিম দিকে, সরি পশ্চিম দিকে রয়েছে হর্স, পূর্ব দিকে রয়েছে বুল, এভাবে রয়েছে। কেমন? আচ্ছা, এবারে
যদি বলা হয় লাস্ট বুদ্ধিস্ট টেক্সট যেটা আমরা ভারতে পাই, দ্য লাস্ট বুদ্ধিস্ট টেক্সট প্রডিউসড ইন ইন্ডিয়া, কি হবে সেটার নাম? ভামশাতাপক্ষিনী। ঠিক আছে, ভামশাতাপক্ষিনী। ওকে, এখান থেকে আমরা কি জানি বলতো, এখান থেকে ওই ক্ষত্রিয় অরিজিন বা ক্ষত্রিয় যে অরিজিন, মৌর্যরা তো ক্ষত্রিয় অরিজিন, তো এটা সম্পর্কে আমরা ইনস্ক্রিপশন বা ইনফরমেশন পাই কি থেকে, না ভামশাতা পাকাশিনী থেকে। ঠিক আছে, ভামশাতা পাকাশিনী থেকে, যেটা কিনা ভারতে রচিত লাস্ট বুদ্ধিস্ট টেক্সট বলতে পারি। কেমন? ভামশাতা পাকাশিনী। এটা তোমরা নিজের মতো করে বাংলাতে লিখে রাখতে পারো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কার টাইম পিরিয়ডে মারা যান? অজাতশত্রু। ওকে, হ্যাঁ হ্যাঁ, একদম। আর বিম্বিসার কিন্তু কার কার? বুদ্ধদেবের তো কন্টেম্পোরারি। একদম, দুটো কোয়েশ্চেন কিন্তু গোলাবে না। হ্যাঁ, তাহলে বুদ্ধদেব মারা যান অজাতশত্রুর সময়, আর বিম্বিসারের কথা বললে উনি মহাবীরেরও সমসাময়িক, আবার বুদ্ধদেবেরও কন্টেম্পোরারি, মানে সমসাময়িক। এবারে বৌদ্ধ ধর্ম বর্জনের কারণ সমূহ যদি বলা হয়, সেখানে অনেক কিছু কারণ আছে। কারণ এখানে দেখো, যেহেতু ব্রাহ্মণ ধর্ম সে সময় বেশ রমরমা ছিল, তো ব্রাহ্মণ ধর্মের বিষয়টাকে আমরা নিন্দা করছে বৌদ্ধ ধর্ম। কেমন? আবার বৌদ্ধ মঠে যারা উইমেনরা আছেন তাদেরকে ঢোকার পারমিশন দিয়েছিল। এরকম বিভিন্ন কারণ আছে যে কারণে বৌদ্ধ ধর্মকে বর্জন করা হয়। আবার যদি আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে যদি তুলনা করতে চাই, সেক্ষেত্রেও আমরা দেখব কি, না বলো কি হবে? বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মে যদি আমরা তুলনা করতে চাই, মূর্তি পূজা কি হবে? হ্যাঁ, বুদ্ধিজমের থেকে কিন্তু জৈনিজমটা আরো বেশি কঠিন ছিল। এবং জৈন যারা ধর্মাবলম্বীরা ছিলেন, জৈন ধর্মাবলম্বীরা যারা ছিলেন, তারা কিন্তু বুদ্ধ ধর্মের মতো অতটা রিয়েলিস্টিক ছিলেন, অতটা প্র্যাকটিক্যাল ছিলেন না, অতটা বাস্তববাদী ছিলেন না। কেমন? ধরো যারা, হ্যাঁ বলো। হ্যাঁ, একদমই তাই, প্রচুর কঠোর। বলো বলো। হ্যাঁ হ্যাঁ, অহিংসার কনসেপ্টটা অনেক তীব্রভাবে ছিল হচ্ছে জৈন ধর্ম। জৈনিজমটা অনেকটা কি বলবো আর কি, অনেক বেশি কঠোর ছিল বুদ্ধিজমের থেকে। তো এই সমস্ত মিল তো, এই অমিল তো রয়েছে, কিছু কিছু জায়গায় মিল রয়েছে, কিন্তু মিল বলতে কি বলবো, প্রথমত মিল মানে কি বলবো? অহিংসা, তাই তো? হ্যাঁ, তো এরা সবাই ওই ব্রাহ্মণ ধর্মের আর কি ওই বিষয়গুলোর। হ্যাঁ, মোক্ষ লাভের পথ, তাহলে অহিংসা এগুলো ছিল। এবারে লেবেলগুলো আলাদা ছিল। তাহলে এই হচ্ছে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে তুলনা। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? জন্মান্তরবাদ, তাই তো? পুনর্জন্ম। হ্যাঁ, দুজনেই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন, বিশ্বাস করতেন। বিভিন্ন মূর্তি পূজার বিষয়ে আমরা দেখি, মানে মূর্তি পূজা ইন দ্য সেন্স বিভিন্ন দেবদেবীর আরাধনা আমরা দেখি। যেমন এখানে আমরা বিভিন্ন দেবদেবী হিন্দু ধর্মে দেখি, সেরকম ভাবে বুদ্ধদেবের মূর্তি থেকে শুরু করে, বুদ্ধদেবের ছবি থেকে শুরু করে অনেক কিছুই তারা পালন করতেন। বেসিক্যালি তোমরা খেয়াল রাখবে কি না, জন্মান্তরবাদ, কর্মফলে তারা বিশ্বাস করতেন। ঠিক আছে, এবং তাদের কাছে আমরা কি বলতে পারি, তারা মনে করতেন যে বুদ্ধদেবও, হিন্দুরা কি বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন অবতার বলে কনসিডার করতেন, সেরকম বুদ্ধদেবকেও এই, হ্যাঁ, বুদ্ধদেবকেও এনারা 10 অবতারের মধ্যে এক অবতার বলে মনে করতেন। কেমন? এবং সব থেকে বেশি প্রায়োরিটি কোথায় পাবে, আমরা যদি পার্থক্যের কথা বলি, না অহিংসার কথা, আমরা দেখি বৌদ্ধ ধর্মে অহিংসাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেটা জৈন ধর্মে গিয়ে অনেক আরো বেশি প্রায়োরিটি পেয়ে যায়। কেমন? তো সব ধর্মের মধ্যে বিভিন্ন সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল রয়েছে। তো আলটিমেটলি তৎকালীন মানুষের ওটা বেশ, মানে কি বলবো, তার
পছন্দ হয়নি, তৎকালীন মানুষের পছন্দ হয়নি, তার রুচির সাথে যায়নি, সেই জন্য বিভিন্ন ধর্ম এসছে গেছে, এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে। তো এই গেল বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, বোঝা গেছে সবার?